নুন হলুদ দিয়ে প্রথমে ইলিশ মাছটাকে মেখে নিতে হবে। প্রথমে তো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর ইলিশ মাছ আমি ভেজে করি না ভাপার ক্ষেত্রে, শুধু লেজ দুটো ভেজে নেব, আর বাকি এক পিসও কিন্তু ভাজবো না। আর এখানে দেখো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এই কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা হবে। কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যেমন বললাম, শুধু দু টুকরো লেজই ভাজা হবে, বাকি কোনো মাছ আর ভাজা হবে না। একটা লেজ ভাজা হয়ে গেছে। হালকা ভাজতে হবে, কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না। হ্যাঁ, হালকা ভেজে তোলো। তো কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাপের জন্য কি কি লাগবে চলো দেখে নেওয়া যাক। ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিতে হবে, আর লেজ দুটো তোমরা দেখলে আমি হালকা ভেজে নিলাম। আর এখানে আছে কুমড়ো পাতা, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে সর্ষে বাটা, যেটা কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষে বেটে নিয়েছি। এখানে আছে ফ্যাটানো টক দই, আর কিছু লাউ পাতা কুমড়ো পাতা আমি কুচি করে নিয়েছি। আর লাগবে কাঁচা সর্ষের তেল। তো এই হলো জোগাড় সব। এই ইলিশ মাছ ভাজা তেলটা এই কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা ব্রাশ থাকলে অয়েল ব্রাশও করে নিতে পারো। ব্রাশ রয়েছে না? তুমি নিয়ে গেছিলে নাকি? ব্রাশ রয়েছে, থাক কোথায় রয়েছে, এখন তুমি হাত দিয়েই মাখিয়ে দাও। তো দেখতে পাচ্ছ একদম অল্প তেল কড়াইয়ের গায়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটু দাও। আর আমরা ইলিশ মাছ ভাজা তেলটাই ইউজ করছি, যাতে খুব ভালো গন্ধ হয়। ব্যাস, তো কড়াইটা রেডি হয়ে গেল। এবার এর ওপর কুমড়ো পাতা বিছিয়ে দিতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে। যেমন বিছনা পাতে না, ঠিক সেরকম করে কুমড়ো পাতা পেতে দিতে হবে। তো সুন্দর করে কুমড়ো পাতা বিছিয়ে দেওয়া হয়েছে, মানে পেতে দেওয়া হয়েছে কড়াইয়ের ওপর। এবার চলো মাছটা প্রিপেয়ার করে নেওয়া যাক। এবার সর্ষে বাটাটা, যেটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছি, সেটা মাছের ওপর দিয়ে দিতে হবে, আর ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে এরকম উল্টে পাল্টে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, সর্ষে বাটাটা। খুব সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা। তো মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল দেব অল্প করে। এবার কাঁচা সর্ষের তেলটা একটু মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। সো মাছটা রেডি হয়ে গেছে। নুন দিতে হবে, আর তারপর এই সর্ষে বাটার পেস্টটা এই পাতার মধ্যে দিয়ে পাতাগুলোকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা মা কিভাবে চটকে চটকে মাখছে, এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে পাতাগুলোকে। এবার কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে। কুমড়ো পাতার সুন্দর বিছানা তৈরি করেছি আমরা, তার ওপর মাছগুলোকে শুইয়ে দিতে হবে। দেবো? মাছগুলোকে দিয়ে দাও। এইভাবে মাছগুলোকে কুমড়ো পাতার ওপর দিয়ে দিতে হবে। এবার এই পাতাটাও ছড়িয়ে দিতে হবে এর ওপরে। এবার চেরা কাঁচা লঙ্কা মাছের ওপর দিয়ে দিতে হবে। তোমরা ঝালটা বুঝে দেবে, কারণ সর্ষে বাটার সময়ও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। ব্যাস, এবার অল্প করে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে।
ব্যাস। এবার এই সব বাসনগুলো একটু ধুয়ে নেবে অল্প জল দিয়ে। যাতে সর্ষে বাটাগুলো করা হয়েছিল, তারপর সর্ষে বাটা ছিল, সেই বাসনগুলো ধুয়ে জলটা এই ফ্যাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে একটু জলটা গুলে নিতে হবে। গুলে এই জলটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। লাউ পাতা দিয়ে মাছটাকে ঢেকে দিতে হবে ওপর দিয়ে। কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে আর কড়াইটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 15 মিনিট রান্না করতে হবে ঢেকে এইভাবে। কুমড়ো পাতায় ভাপা ইলিশ রেডি। পাতাগুলো সরিয়ে তোমাদের দেখাচ্ছি। মাছটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এই কুমড়ো পাতাগুলোও কিন্তু খাওয়া যাবে, দারুণ হয়েছে।